আপনার দোকান বন্ধ থাকবে, আপনার দোকান বন্ধ, আপনার এই বিজনেস করা যাবে না। সব আপনি ভেতরে ঢুকান, সব পণ্য আপনি ভেতরে ঢুকান, সব ভেতরে ঢুকে আপনি লাইট ফ্যান বন্ধ করে দোকান বন্ধের প্রস্তুতি নেন। আপনি এগুলো কি আপনি কিচ্ছু না, আপনার কিচ্ছু করতে হবে না, আপনার দোকান বন্ধ, আপনি তাড়াতাড়ি বেরোন। আপনার দোকান যে ওনারটাও বন্ধ হবে, আপনি বেরোন বেরোন। আপনি কি করবেন এটা আমরা পরে সিদ্ধান্ত দিব, আপনি বের হন, তাড়াতাড়ি বের হন। এই যে আপনার অ্যাডিডাস ভিতরে দেন, অ্যাডিডাস। আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলেছি? আপনি যদি আমাকে ফোর্স করার জন্য আপনি বাধ্য করবেন না। আপনাকে আমি ভদ্রভাবে বলছি, আপনি এই জিনিসগুলো আপনি বাইরে রাখেন, এগুলো যেটা আপনি সেল করতে পারবেন। আর আপনার দোকান আমরা সাময়িক বন্ধ করব। আপনি কালকে অফিসে আসবেন, আপনি কোন ফ্যাক্টরি থেকে বানান, আমরা এটা রুটে যাব, ঠিক আছে? যে আমরা পুরো ফ্যাক্টরি বন্ধ করবো। আর আমাদের এত সুযোগ, আমাদের এত স্পেস নাই যে আমরা আপনার এগুলো সিজ করে নিয়ে রাখতে পারবো, আমাদের অফিসের সেই স্পেস নাই। আপনারা যে মাত্রায় করেছেন, অল্প স্যাম্পল হলে আমরা সিজ করতাম, এগুলো তো পুরো দোকানই আপনার সিজ। আপনাকে যেটা বলছেন সেটা করেন। আপনি যেগুলো বিক্রয় যোগ্য এগুলো বাইরে রাখেন, আর আপনার যত নকল প্রোডাক্ট আছে এগুলো ভিতরে দেন, আমরা দোকান বন্ধ রাখবো সাময়িক। আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আপনাদের এই বাজারে মনিটরিং আসছিলাম। কেন আসছিলাম? আমরা এই বিগত দিনে ঢাকা মহানগরের বিভিন্ন ফ্যাশন হাউস, গার্মেন্টস মার্কেটে অভিযান করে দেখলাম, সেখানে পাঞ্জাবি, থ্রি পিস শাড়ি, বাচ্চাদের পোশাক, সমস্ত পোশাকে যে লেবেল এবং লোগো ব্যবহার করা হচ্ছে সেইগুলো মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান, বিভিন্ন স্বনামধন্য বিদেশি প্রতিষ্ঠানের লোগো নকল করে ব্যবহার করা হচ্ছে। সেটারই সোর্সিং অনুসন্ধানে আমরা সেই মায়াকাটারা মার্কেটে এসেছি, জনতা হকার্স মার্কেট। এখানে এসে আপনার দোকান আমরা পেয়েছি বিশ্বের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের লোগো, লেবেল নকল করা। এগুলো আপনি বিক্রয় করছেন, বিপণন করছেন। এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 50 অপরাধ। আপনি অপরাধ স্বীকার করেন? এই অপরাধে আপনার প্রতিষ্ঠানটি আমরা জনস্বার্থে সাময়িক সময়ের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করলাম। এর সপক্ষে আপনি আইনগত ব্যাখ্যা দিবেন। ব্যাখ্যা যদি সন্তোষজনক হয়, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি সন্তোষজনক মনে করেন, আপনার প্রতিষ্ঠান খুলে দিবেন, ব্যবসার সুযোগ দিবেন। সেক্ষেত্রে আপনাকে এই বিদ্যমান সংশ্লিষ্ট যে আইনগুলো আছে, আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। ঠিক আছে? আপনি আগামীকাল সকাল 10টায় আপনার পক্ষে সমস্ত এভিডেন্স নিয়ে শুনানিতে হাজির হবেন। জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর, টিসিবি ভবন, কারণ বাজার, লিফটের 8, 8ম তলা। ঠিক আছে? এই কপিটা ওনাকে দিয়েছেন একটা কপি, ওনার হাতে একটা কপি দিতে হবে। এই কপিটা ওনাকে বুঝিয়ে দেন। কি তৈরি করেন? স্টিকার তৈরি করেন? বিদেশি লোগো? না না, টামি হেলফিগার তৈরি করেন নাকি? বস, হুগো বস, মেটনেও তো করতেছে, কোনো লোগো যাতে না পাই। শোনেন, আমি প্রথম দিন সতর্ক করি, পরের দিন কিন্তু আমি আর সতর্ক করি না। দোকানে খায় এই যে টামি হেলফিগার, ভালো সব রেখে দিয়েছেন। মালিককে ফোন দেন। আপনাদের মার্কেট কমিটি আছে না? ডাকেন, আসতে বলেন, আমরা তো যাবো না, তাদেরকে আসতে বলেন। যত দোকানে আপনারা নকল লোগো এবং স্টিকার তৈরি করেন, ব্রহ্মান্ডে যত ব্র্যান্ড আছে সব এনার এখানে আছে। সবই লেভেল লাগান, নকল লেভেল। কি কি লেভেল আছে আপনার এখানে? মেড ইন ইন্ডিয়ান লেভেল আছে না? পুমা, আরমানি সব আছে। এগুলো করেন কেন? আপনার তো নকলেরই কারখানা। নামের কার্ড যে নাম ছাপাই দিলে আমার হয়ে গেল। আরমানি, ম্যাগনেট, লি, ওরে বাবা, মালিককে ডাকেন, সব আছে এখানে। আপনার দোকান তো পৃথিবীর সকল কিছু আছে, নাইকি, একটু ভিতরে ভাই, নেক্সট একটা দোকান আছে আমাদের দেশে, আছে সিকে, ক্যালভিন ক্লেইন, সব আছে বিশ্বই আপনার দোকানে। গ্যাপ, পুরো বিশ্ব আপনার দোকানে। সিকে, ক্যালভিন ক্লেইন না, সভাপতি সেক্রেটারি হয়ে খুলেন তো, এটা খুলেন, এই বস্তাটা খুলেন। আমরা কাল আমাদেরকে আসতে হবে না? অনেক বলেন, কোন বলেন, আসতে বলেন। বাহ, কি করেছে! এই যে পুরা দোকান, এটা তো আর ই করা যাবে না দাদা। এই তো ভেজিটেবল সব শেষ এই দোকানে। ওই যেগুলো স্যাম্পল, বুঝছেন, ওগুলো স্যাম্পল, তাই না? এই sample। হ্যাঁ, দেখি রোল দেখাও একটা। ডিওর, আরমানি, লি সবই আছে। সুপার ড্রাই স্টক আছে আমাদের দেশে, আছে ফিলা। এগুলো আসলে কোথায় থাকার কথা? এগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে থাকার কথা। সব আছে। ইম্পোর্টেড জামা কাপড়ের মধ্যে এগুলো লাগায়। কিছু আছে না মেড ইন পাকিস্তান, মেড ইন ইন্ডিয়া লেখা লেভেল আছে না? এগুলো কার কাছে আছে? আপনার কাছে ইন্টারন্যাশনাল সমস্ত ব্র্যান্ডেরই লেভেল আছে। কত বছর ধরে করেন এই ব্যবসা? 2 বছর ধরে এখানে করেন। দোকানের মালিক কে? মালিক একটু কাজে বাইরে গেছে। কত করে বিক্রি করেন এই লেভেল গুলো?
কত করে বিক্রি করেন এক পিস? এগুলা 50-60 পয়সা এরকম। 50-60 পয়সা করে বিক্রি করেন। এই পয়সায় পৃথিবীর সব বিক্রি করে ফেলতেছেন। কোথায় কোথায় বিক্রি করেন, কোন কোন এলাকায়? এই যে কাস্টমার এখানে আসে। দেখি ক্যাশ মেমো দেখান তো, কোথায় কোথায় বিক্রি করেছেন দেখেন। একটু দেখি আমরা কারা কিনে নিয়ে এগুলো করছে। শুনেন, আপনি এই যেটা লাগিয়ে দিচ্ছেন, এরপরে কি করছে, ওনারা কাপড়ের মধ্যে স্টিকার দিয়ে বলতেছে বিদেশি কাপড় বেশি দামে বিক্রি করতেছে। জনতা হকার্স মার্কেট। স্টুডেন্ট এর কি করবেন? বিভিন্ন গার্মেন্টস এগুলো বিক্রি করেছে। এই দোকানটা তো 1 হাত ভাড়া নিছেন, বাকি তো 2 হাত আপনি বাইরে চলে আসছেন, আরো আছে না? তাই না? কি আছে? তাই যে সমস্ত কিছু আছে। মুসলিম মানুষ রাস্তা দখল করছেন কেন বলেন তো? ও আচ্ছা, এই আপনি আপনি বলেন দোকান কতটুকু আপনার? লিভাইস বলেন। এটা কোন দেশের ব্র্যান্ড? তাহলে এই যে বাইরে কেন আপনার এগুলো? বাইরের। বাইরের কোন দেশের? তা আপনি এগুলো কেন বিক্রি করেন? সবাই তো একই নকল ব্র্যান্ড। আপনাদের জন্য মার্কেটে যে গার্মেন্টস প্রোডাক্ট গুলো যায় সবগুলো তো নকল হিসেবে সেখানে বিক্রি হয়, কিন্তু দোকানদাররা তো এগুলো বেশি দামে বিক্রি করে অরিজিনাল কথা বলে। তো এগুলো আপনারা কেন সহযোগিতা করেন? আমেরিকান ব্র্যান্ড। এগুলো বানিয়েছেন কোথায়? কারখানা কোথায়? কারখানা গার্মেন্টসের নামে ওখান থেকে আনি। গার্মেন্টস থেকে বানিয়ে নিয়ে আসেন? না না, আরে ওখান থেকে ব্ল্যাকে আনে। ব্ল্যাকে নিয়ে আসেন গার্মেন্টস থেকে? গার্মেন্টস থেকে অনেক হাত হয়ে এখানে আসে। এগুলো অ্যাকসেসরিজ অনেক ফ্যাক্টরি আছে। অ্যাকসেসরিজ ফ্যাক্টরি যেগুলো, ওগুলো তো আপনার এটা প্রসিকিউশন দেন। সাথে দেখি। থাকে, সেটা হিসেবে গার্মেন্টস আপনি কিনতে এসেছেন তো? গার্মেন্টস অ্যাকসেসরিজ এর যে ফ্যাক্টরি গুলো আমি নিজে ভিজিট করেছি, আমি দেখেছি গার্মেন্টস এর মাল কি এখান থেকে দেখি মেড ইন ইন্ডিয়া আছে কিনা। দেখি কিনছে? এই দোকানে একই অবস্থা। এই মার্কেটে কি সবই এমন? যারা পাঞ্জাবি বানায় কারখানা, ওরা কোথা থেকে স্টিকার কিনতে আসে? যারা পাঞ্জাবি বানায় জান, এখান থেকে এই 60 পয়সা করে স্টিকার নিয়ে যেয়ে বাজারে পাঞ্জাবি বিক্রি করতেছে 40,000 টাকায়, বলতেছে বাহিরের। এখানে কি কি স্টিকার আছে? মেড ইন ইন্ডিয়া পাকিস্তান আছে? হ্যাঁ, এই যে সুলতান, এগুলো আমরা মার্কেটে পেয়েছি, দেখেন তো, নামান এগুলো তো ইন্ডিয়া। নামান। এইগুলো তারা লাগিয়ে বলতেছে ইন্ডিয়ান থেকে নিয়ে এসেছে আমরা পাঞ্জাবি। এক একটা বিক্রি করতেছে 15,000 20,000 টাকা করে। আপনি বিক্রি করেন কত করে? এগুলো 60 পয়সা করে। 60 পয়সা করে একটা লেভেল বিক্রি করছেন, যদি ওটা নকল। তারপরে যে লোটো আছে, এখানে লোটো আছে, হ্যাঁ, আগানুর সব আছে। কিন্তু দরকার কি, একটু ভালো ব্যবসা করা যায় না? ওদের বলবেন আপনারা অর্ডার দেন, আপনাদের নিজস্ব ডিজাইন দেন, আমরা সেভাবে বানিয়ে দিই। আপনারা কেন নকল লেভেলের ব্যবসা করবেন? এগুলো সাইডে তো আমরা বানাই রাখছি। ওইগুলো দেখি। বাজারে কমিটি আছে, কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক একটু ডাক দিবেন। আমেরিকান ইগল, এগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড না? তাহলে এগুলো আপনার এখানে পাওয়া যাচ্ছে, কাস্টমাররা প্রতারিত হচ্ছেন। আপনার পরিবারের লোক তো অনেক সময় ঈদের শপিং এ যাবে বাজারে, তখন তো এগুলো দেখে ভাববে বাইরের প্রোডাক্ট কিনে নিয়ে আসবে। তাহলে আপনি তো আপনার নিজের সঙ্গে প্রতারণা করছেন এক হিসাবে। কত বছর এই দোকানের বয়স? 4 বছর। 4 বছর ধরে এগুলো করে আসছেন। আপনারা তো এটার সংস্কৃতি বানাই ফেলছেন, নকলকে সংস্কৃতিতে রূপান্তর করে ফেলছেন এই মার্কেটে। এবং এতজন দোকানদার, এখানে 500-র উপর দোকানদার আছে না? কারোর ভিতরে একটু আসলো না, বিবেক জাগ্রত হলো না, যেগুলো সব নকল ব্র্যান্ড বহাল তবিয়তে করে যাচ্ছেন? আর কোন দিকে আছে ওই মেড ইন ইন্ডিয়া